হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ চলে এসেছি তোমাদের সাথে দারুণ টেস্টি আর হেলদি একটা জলখাবারের রেসিপি নিয়ে। আশা করছি এই জলখাবারটা তোমাদের বেশ পছন্দ হবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। খেতে ভীষণই ভালো হয় কিন্তু এই জলখাবারটা। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। আর এখানে না আমি আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি একদম ঝুড়ো ঝুড়োভাবে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই আলুটাকে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে 50% মতন যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, মোটামুটি আমার একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেশ কয়েকটা সবজি দেব। আজকে না বাড়িতে তেমন একটা কিছু সবজি ছিল না, তাই আমি তেমন একটা সবজি দিতে পারিনি। তো মোটামুটি যা যা ছিল আমি সেই সমস্ত ইউজ করেছি আর কি। এখানে খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো সেটাকে এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর সাথে 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এখানে আমার কাছে একটু মটরশুঁটি ছিল, তো এটা ফ্রোজেন মটরশুঁটি, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প একটু ক্রন। আচ্ছা, তোমরা এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, তো নানান রকম সবজি কিন্তু একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে কিন্তু দিতে পারো, তাতে কিন্তু বেশ ভালো হবে। আর এবার এর মধ্যে অল্প একটু নুন আর সাথে দিয়েছি একটু গোলমরিচ দিয়ে সমস্ত সবজি আলুর সাথে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বেশ খানিকক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। মোটামুটি আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, আর সাথে এদিকে বাদবাকি সবজিগুলোও কিন্তু ভাজা করতে করতে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটু সাইড করে এখানে আমি দিয়ে দেব দুটো ডিম ভেঙে। আচ্ছা, এখানে তোমরা চাইলে এই খাবারটা কিন্তু চিকেন কিমা দিয়েও কিন্তু বানাতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। আর চাইলে তোমরা ডিম ছাড়াও কিন্তু বানাতে পারো। এবার আমি দেখো বন্ধুরা, দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়েছি, সাথে অল্প একটু নুন দিয়েছি। দিয়ে ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে তারপর সমস্ত সবজির সাথে কিন্তু ডিমটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন আমার সমস্ত সবজি আলু ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আরও একটু স্পাইসি করার জন্য এখানে আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আর সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো কেচাপ। দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব। ব্যাস, এখন কিন্তু রেডি হয়ে গেছে। এই ভেতরের পুরটা বানাতেই যা সময় লাগে, তাছাড়া আর কিন্তু বেশি সময় লাগে না এই খাবারটা বানাতে। মোটামুটি এটা আমার রেডি হয়ে গেল। এটাকে এবার সাইড করে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো আর কি। আর এদিকে এবার একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা। আর সাথে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। আর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। ডিমটাকে ভেঙে দিয়ে দিলে এই খাবারটা কিন্তু খুব সহজেই মানে তৈরি হয়ে যায় আর কি। ডিমটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তোমরা। এবার এই ময়দার মধ্যে ডিমটা দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে না দেখতে বেশ সুন্দর লাগে, আর ঝাল ঝাল মুখে লাগে, তো বেশ ভালো লাগে। এবার এটাতে আর কিছু কিন্তু আমি ইউজ করব না, আমি শুধুমাত্র জল দিয়েই কিন্তু এই ময়দা আর ডিমটাকে ভালো মতন গুলিয়ে নেব। এটাকে একদমই একটু পাতলা করে মাখতে হবে। এই যে মানে ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি কিন্তু মোটা না। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ঘনত্বটা এরকম থাকবে। এবার দেখো বন্ধুরা, এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে একদম সামান্য অল্প একটু প্রথমে তেল দিয়েছি। দিয়ে এখানে একটা ডাবু হাতায় করে প্রায় 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি, ওই ময়দার গোলার ব্যাটারটা। দিয়ে এটাকে হালকা আলতো হাতে একদম পাতলা করে কিন্তু ছড়িয়ে দিয়েছি। তারপরে না ওপরটা যখন একটু এইভাবে শুকিয়ে আসবে, তখন আমরা যেই ভাজাটা বানিয়ে রেখেছিলাম, তো সেই ভাজাটা আমরা মাঝখানে দিয়ে দেবো। তো পুরটাকে এইভাবে মাঝখানে দিয়ে এবার কিন্তু চারিদিক থেকে এইটাকে না খুব আলতো হাতে ফোল্ড করে দিতে হবে। আর এটাকে ফোল্ড করে একটু চেপে দিতে হবে, যাতে এটা কিন্তু না খুলে যায়। প্রথমে দেখো বন্ধুরা, আমি দুদিক থেকে ফোল্ড করে চেপে দিয়েছি, আর তারপরেও এই পাশ থেকেও দুদিক থেকে এইভাবে চেপে দিয়েছি, যাতে পুরটা কোনোভাবে না বেরিয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা খাবার বানিয়ে নিচ্ছি। আর অল্প একটু তেল দিয়ে এটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু তেল দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে এটা টিফিনেও কিন্তু দিতে পারো। আমি কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু মাঝে মধ্যেই বানাই, আর আজকের অনেকটা পরিমাণেরই বানিয়ে নিয়েছি, কারণ বাড়িতে আমরা সবাই খাবো, প্লাস বাচ্চাদেরকেও টিফিনে দেবো। তো এই যে দেখো,
আমি আরও একটা বানিয়ে নিয়েছি। তো প্রত্যেক কটা কিন্তু গোলাটা আমি এইভাবেই করে নিয়েছি। আর এই গোলাটা যদি তোমাদের কাছে মনে হয় যে খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে তোমরা অল্প একটু জল দিয়ে পাতলা করেও নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক কটা জলখাবার তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবেই। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নিলাম। আর এখন তোমাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে জলখাবারটা ভেতরটা কত সুন্দর হয়েছে আর ওপরটা একদমই সফট। দেখে এত সুন্দর লাগছে না, আর খেতেও সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে। আর এই জলখাবারটা না খেতে কিন্তু কোনো রকম সসেরও কিন্তু প্রয়োজন হয় না, যেহেতু ভেতরে পুর ঠাসা, তো এই পুরটা দিয়ে কিন্তু অনায়াসে খাওয়া যায়, দারুণ লাগে। অবশ্যই কিন্তু আমার এই রেসিপি ফলো করে একদিন হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো তোমরা, আর জানিও যে কেমন হয়েছে। আর অবশ্যই লাইকের পাশাপাশি একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করো, আর পারলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও।